জালিমদের উপরে জালিমদের মোকাবেলার জন্য মাল দাও বাবা, এমন করে জালিমরা ইসলামের উপরে অত্যাচার করবে রে বাবা, তার জন্য কে কে আছে মাল দাও বাবা। ওই সময় সাহাবারা চলে গেলে যার যা ছিল আল্লাহ নবীর কদমে এসে দিতে লাগলো। হযরত ওমর ফারুক একটা বড় পুটলি নিয়ে ঢুকেছে আল্লাহ নবীর কদমে দেবে বলে, এমনই সময় সিদ্দিক আকবর একটা ছোট পুটলি নিয়ে এসেছে। আল্লাহ নবী বলে, ওমর কি নিয়ে এসেছো, কি রেখে এসেছো? আর আবু বকরকে বলে, আবু বকর তুমি কি রেখে এসেছো? ঈমান মজবুত করেন, ঈমানকে শক্ত করেন। আল্লাহ নবীর সঙ্গে যা যত মহব্বত ভালোবাসা বেশি, তার ঈমানের মাকাম তত বেশি, তার ঈমানটা তত মজবুত বেশি। এ যুবক তরুণেরা, বাপেরা, নওজওয়ানেরা শুনে রেখে দান, ঈমানকে মজবুত করে নিয়ে আমল করেন। এবারে যে যত আমল করবে আল্লাহ পাক জান্নাতে তার মাকাম তত বাড়াতে থাকবে। নামাজ পড়ে, এক মাস রোজা করে, মালদা যদি হয় যাকাত দিয়ে দেয়, আর মালদা যদি হজ করে ফেলে, মা বাপকে ভালোবাসে, হালাল খায়, পাড়া প্রতিবেশী কারো সঙ্গে ঝগড়া করে না, কাউকে দুঃখ কষ্ট দেয়নি, কারো হক মেরে খাইনি, আল্লাহ পাক এই বান্দাকে তো জান্নাত দিয়ে দেবে। কিন্তু আরেকটা মানুষ এখনো করেছে, আবার রাত জেগে তাহাজ্জুদ পড়ে, আবার ঘুরতে ফিরতে দরুদ শরীফ পড়ে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, মাহফিলে বসে ওয়াজ নসিহত শুনে। এই যুবকেরা আমলে জিন্দেগি বাড়ায়, আমার আল্লাহ পাক এই বান্দা বান্দির মাকামটা আগের বান্দা বান্দির থেকে অনেক সম্মানে বাড়িয়ে দেয়। আল্লাহ আল্লাহ। তাহলে ঈমান আর আমল দুটি দরকার ভাই, দুটোই নিজেতে হবে। তবে মনে রাখবেন, আমল যদিও কমজোর থাকে, দুর্বল থাকে, নিখুঁত যদি নাও হয়, কিন্তু করেছেন আল্লাহর জন্য, আল্লাহ কিন্তু এটাকে কবুল করে নেবেন, ম্যানেজ করে দেবেন, ঠিক করে নেবেন। এ জায়গায় কিন্তু তিনি আশ্বাস কথা দিয়েছেন। কিন্তু ঈমানের ক্ষেত্রে কোন রকম কথা গুঞ্জাইশ চলবে না। আর ঈমান রাসূলের সঙ্গে সম্পর্ক, বারবার বলছি বাপ ভাই,